শারীরিক চিকিৎসক মহাদেব ধন্যবাদ। আজকের যে বিষয়ে রোগ নিয়ে আলোচনা করতে হচ্ছে নি জয়েন্ট পেন। অনেক পেশেন্টের নি জয়েন্ট পেন হচ্ছে হাঁটুর ব্যথা হয়। তো হাঁটু ব্যথা হলে আমরা অনেকেই ধারণা করি যে ক্যালসিয়াম খেলে ব্যথাটা সেরে যায়। এটা তো ওরকম না। আসলে সেটা হচ্ছে নি জয়েন্ট পেন অনেক কার্টিলেজ থাকে, আর্লি এজে হয় না, অনেক কাজের ফলে আমাদের শরীরের ভার নিয়ন্ত্রণ করে নি জয়েন্ট। এই ভার নিয়ন্ত্রণ করে নি জয়েন্টটা ভার নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে শরীরের ভার নিয়ন্ত্রণ করতে করতে এখানে যে একটা বল থাকে বা আপনাদের হচ্ছে কার্টিলেজ যেটাকে বলি আমরা, সিম্পলি ভাষায় বলতে পারি কার্টিলেজের রিজয়েন্ট অর্থাৎ রিপেয়ারিং এবং রিজয়েন্টিং করতে হবে। এই রিপেয়ারিং রিজয়েন্টিং না হলে তো নি জয়েন্ট পেনটা ভালো হবে না। এটা বেশি বয়সে দেখা যায়, 40-40 থাকে, তারপর 35-এও হচ্ছে। এটা কি শরীরে অতিরিক্ত ওজন একটা কারণ থাকে, ওবেসিটি থাকলে বেশি ওজন শরীরে ভার নিয়ন্ত্রণ করে আমাদের হাঁটু, তাহলে হচ্ছে নি জয়েন্টে পেন হবে। আবার অনেকের হচ্ছে হাঁটু ফুলে যায়, তারপরে হচ্ছে মাসেলসটা ফুলে যায়, অনেক কারণ আছে। সিরাম ইউরিক অ্যাসিডের বৃদ্ধি পেলে আপনার হচ্ছে হাঁটু ফুলতে পারে, বা আপনার হচ্ছে 54 বছর উঠতে গেলে গ্র্যাভিটেশনাল ইডিমা হয়। এটা হচ্ছে নি জয়েন্ট পেনের ক্ষেত্রে। আমরা নিজের পেন থেকে পরিত্রাণ পাইতে হলে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে বছরের পর থেকেই আমাদেরকে ভিটামিনযুক্ত খাবারগুলো খাওয়া উচিত। তারপর হচ্ছে এখানে এই কার্টিলেজটা রিজয়েন্ট করতে যেগুলো লাগবে, অর্থাৎ ক্যালসিয়ামে যে রিজয়েন্ট করবে তা না, ক্যালসিয়ামে যে রিজয়েন্ট করবে তা না, এটা রিজয়েন্ট করে হচ্ছে আপনার গ্লুকোসোমাইন গ্রুপের ওষুধগুলো খুব কার্যকরী এবং টুলা থেকেও রক্ষা করে। এগুলো ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে এখন এইটা। তাহলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হইলে চিকিৎসা করার জন্য হলে আপনারা যোগাযোগ করতে পারেন শারীরিক চিকিৎসক কুঞ্জবন। ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপডেট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।